পক্ষে বিরুদ্ধে না, সুরক্ষিত হয়ে গেল। তাহলে 5 ওয়াক্ত যে বাজামাত পড়লো পুরা সময়টা তার পক্ষে চলে গেল, সুরক্ষিত হইল। এইভাবে যদি চলতে থাকে, এখন বলবেন দিন তো সুরক্ষিত হইল, সপ্তাহ কোথায় যাবে? তো বলছে আল জুমাতু ইলাল জুমাতি, কিন্তু তরতিব ভুল আমাদের। জুমা থেকে জুমা, তরতিব ভুল। এটা জুমার থেকে জুমা, যে ফজরের নামাজ থেকে জুমার তৈয়ারি করবে, যে ফজরের নামাজের পর থেকে কি করবে? জুমার প্রস্তুতি নিবে। সবচেয়ে বড় গিফট তার জন্য জুমার তৈয়ারি আছে। আমাদের দেশ আলহামদুলিল্লাহ, আল্লাহ জাযায়ে খায়ের দেখ, যারা শুক্রবারে ছুটি রাখছে, শুক্রবারে ছুটি রাখছে, যদিও ওয়ার্ল্ড ওয়াইজ হিসাবে শুক্রবারের ছুটিতে আমরা ইকোনমিক ভাবে অনেক পিছিয়ে যাই, তারপরও যারা এই দিন ছুটিটা রাখছে তাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ। এদের প্রশংসা না করে পারতেছি না। শুক্রবারে কি রাখছে? ছুটি রাখছে। কেননা শুক্রবার ছুটি এই জন্যই যে সবাই যেন ফজরের পর থেকে কার আগে কে মসজিদে যাবে এটার প্রস্তুতি করে। যতজন এই প্রস্তুতি করতে থাকবে, কান্নাহু সাদাকা বাদানাতান, সে যেন আরবি ওই উট যেটা পেটে বাচ্চা সহ, উটের কোয়ালিটি আছে কিন্তু এ কোয়ালিটির উট যেটা এখনো মিলিয়ন মিলিয়ন টাকা দাম। এখনো আপনি মনে করেন না 25,000 দিরহাম দিয়া পাওয়া যাবেন, 30,000 দিয়া পাওয়া যাবেন। এটা এখনো মিলিয়ন দাম আছে, মিলিয়ন। ওই উট বিরল এখনো। আল্লাহ রসুল ওই উটের কথা, ওই বদনার কথা বলছে। তারপরে বলছে শাতান, বকরি, বকরা। তারপরে বলছে দাজাজাতান, মুরগি। তারপরে বলছে বায়দাতান, ডিম। তারপরে বলছে যারা একবারে শেষে আসে, ইমাম সাহেব মেম্বার থেকে নাইমা যায়, খুতবার আজান শুরু হয়, বলে এর আগেই ফেরেশতারা পুরা খাতা বন্ধ করে বসা যায়। যারা আসে তাদের কারো নাম লেখা হয় না। হ্যাঁ, বলে আমার জুমা আদায় হবে না? হবে, জুমা আদায় হবে, কিন্তু গিফট হবে না। গিফট, গিফট বোঝেন? গিফট হবে না। তো পুরা সপ্তাহ সুরক্ষিত করার জন্য জুমা টু জুমা পুরা সপ্তাহ সুরক্ষিত, কিন্তু প্রস্তুতি নিতে হবে সকাল থেকে। আর আমরা জুমা রাখি সমস্ত ফাংশনের জন্য, প্রোগ্রামের জন্য, ঠিক না? কি বলেন? সব প্রোগ্রাম জুমার দিন, বিয়া শাদি এই সেই যত ফাংশন আছে সব রাখা হয় কিসের জন্য? জুমার জন্য, শুক্রবারের জন্য। না না না, শুক্রবার রাখা ছিল পুরা নিজের জন্য। এই দিন কাউকে কিচ্ছু দেওয়া যাবে না। ফজর থেকে তৈয়ারি করব, সবার আগে মসজিদে ঢুকবো, সূর্য ডুবা পর্যন্ত কাউকে দিব না। সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই পুরাটা সময় হলো আমার জন্য। ছোট্ট একটা দুরুদ আছে জুমার দিন আসরের নামাজের পরে যে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। যে 80 বার পড়ে 80 বৎসরের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। কয় বছর সুরক্ষিত হইল? আমি সুরক্ষিত দেখাইতেছি, পরে যাব, আরো আগে যাব। ওটা পুরাটা সময় আমার জন্য ছিল। রাগ হয় না, আমরা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক এই মজমা যদি তৈয়ার হয়ে যায়,
যা উপরে নিচে আছে, এই মজমাই যদি তৈরি হয়ে যায় যে না আমার জিন্দগি সুরক্ষিত করব, ও মেরে দোস্ত মনে উঠলো আজকে আমাদের কাছে গাট্টি গাট্টি আছে। গাট্টি গাট্টি বুঝেন? গাট্টি গাট্টি বুঝেন? থাপ্পি থাপ্পি বুঝেন? বান্ডেল বান্ডেল বুঝেন? আমাদের কাছে বান্ডেল বান্ডেল আছে, গাট্টি গাট্টি আছে, থাপ্পি থাপ্পি আছে, কিন্তু বরকত নাই। আর যদি অল্প থাকতো আর বরকত থাকতো, অল্প থাকতো। বড় বাউসুল, বড় বিশ্বস্ত ওলামা লেখছে বিদায় বলতেছি, নাহলে বলার উচিত ছিল না, কেন কিসসা কাহিনীতে আমি অভ্যস্ত না। কিন্তু যিনি লেখছে ওনার দিকে চাইও কাহিনী বলতেছি, নাহলে বলতাম না। বাপের 3 ছেলে নাকি, তো ছোট ছেলে সিদ্ধান্ত নিছে যে 2 ভাইকে ডাকবে, ডাইকা বলবে যে বাপের সেবা যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না। 3 ভাইকে বসায় বলছে মা বাবার খেদমত যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না, কে রাজি আছো? তো 2 ভাই বলছে তুই কর, আমাদের দরকার নাই, আমাদের সম্পত্তি দরকার। তো ছোট ভাই নিজের কথায় নিজে ফাইসা গেছে, মাইনা নিছে, খেদমত করা শুরু করছে মা বাবার। মা বাবাও দুনিয়ার থেকে চলে গেছে, করতে করতে সব উজাড় করে দিছে, ঘরে এখন চুলোও জ্বলে না। তো স্বপ্নে আল্লাহ দেখাইছে মা বাবার বদলা হিসাবে তোমাকে 1 লক্ষ দিতে চাই, অমুক জায়গায় রাখা আছে, উঠায় নিয়ে আসো, দেড়হাম রূপার টাকা। বলছে আল্লাহ বরকত আছে? বলছে বরকত নাই। কইলে তাইলে আমার দরকার নাই। পরের দিন দেখাইছে 1000 রাখা আছে, নিবে? আজকে এটা সোনার দিনার। বলছে বরকত আছে? বলে তা বরকত নাই। বলে তাইলেও দরকার নাই। বা প্রতিদিনই গড়ালাদেরকে শোনায়, আর গড়ালারা খেপতে থাকে, চুলা জ্বলে না, তুমি 1 লাখও নিলা না, 1000ও নিলা না। পরের দিন স্বপ্নে দেখাইছে যে 1 দিনার আছে, নিবি? কয় বরকত আছে? কয় বিলকুল বরকতে ভরা আছে। কয় নিব। সকালে যায় উঠায় নিয়ে বাজারে গেছে, তো যা দেখতেছে মাসালা বাজার মাছ বিক্রি করতেছে, 2টা 1 দিনার, 2টা 1 দিনার। কয় যে 2টাই কিনা নিয়ে যাই, আর কিছু তো পাওয়া যাবে না, 2টাই কিনা নিয়ে যাই, 1 বেলা তো চলবে, 2 বেলা তো চলবে। আইনা যখন কাটছে তো ভিতর থেকে 2টা মুক্তা বাহির হয়েছে, টুইন। টুইন বোঝেন? 1 জোড়ার 2টা। গেছে বাজারে বিক্রি করতে। তো যখন বিক্রি করতে গেছে জওহারির কাছে, মনে করেন তাঁতি বাজারে নিয়ে আসছে, যে কিনা সে বলছে কিনবো, এত টাকা দিব। বলছে দে। তো যখন কিনা ফেলছে ও পরে বুঝছে যেটা তো টুইন হয়, একটা তো হয় না। আমি যেইখানে বেচবো ও তো টুইন চাবে, টুইন দিলে আমার দাম পাবো, বলে একটা দিলে আমাকেও এরকম কিছু দরায়া ছেড়া দিবে। তো জিজ্ঞেসে ওর বাড়ি খুঁজতে খুঁজতে, তোমার কাছে এটা একটা হয় না, টুইন হয়, আর একটা আছে? কয় আছে। বলছে প্রথমটা বেচছি তোমার দামে, দ্বিতীয়টা বেচবো আমার দামে, নিবে? তো বলছে কত দাম হাঁকাও? বলে বেশি হাঁকাবো না, 10 গাদা যতগুলা টাকা উঠাইতে পারে কাঁচা টাকা অতটি দিবা। বলছে ডান, নিলাম কিনা। এত টাকা আনছে যে পুরো এলাকা কিনতে পারে। এটার নাম হলো বরকত। এটার নাম হলো, এই জন্য এক হাদিসে আল্লাহ নিজেই বলছেন ওয়ালি বারকাতিলা নেহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে, ওয়াইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে যাই। ওয়াইদা রাজিতু বারাকতু, আমি যখন রাজি হয়ে যাই তো বরকতের দরজা খুলে দেই। ওয়ালি বারাকাতিলা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নাই। এই জন্য বলতেছিলাম আমাদের কাছে থাপ্পি থাপ্পি আছে, বান্ডেল বান্ডেল আছে। বান্ডেল বান্ডেল আমাদের কাছে আছে, কিন্তু বরকত নাই। কেননা জিন্দগির হেফাজত নাই, এই জন্য বরকত নাই। যাদের জিন্দগির হেফাজত আছে ওদের কাছে বরকত আছে।
খাইয়েও শেষ করতে পারে না, খাওয়াইও শেষ করতে পারে না। ও খাইয়েও শেষ করতে পারে না, খাওয়াইও শেষ করতে পারে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে একবার না কয়েকবার পুরা সম্পদ বাইটা দিছে, সদকা করে দিছে। আল্লাহ রসুল বলছে, আব্দুর রহমান যত যা কও, তোমার আম্মায় তো প্রথম ছোঁয়াই বরকত নিয়ে আনিছে, কেন তোমার আম্মার হাতের উপর দিয়ে আমি দুনিয়াতে আসছি, আর তোমার জন্য বরকতের দোয়া করা হয়েছে। বিদায় তুমি যত লুটাইবা তত ডাবল হবে, তত বাড়বে। আর দুনিয়াকে দেখায় দিয়ে গেছেন কিরম বাড়া বাড়ছে। মরার সময় ক্যাশ, উনি যখন দুনিয়ার থেকে বিদায় নেন, ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? 47 লক্ষ কোটি। এক দেশের ব্যাংকেও হার মানায় দেয়, এতগুলা ছিল নিজের কাছে জমা, বহুতবার দিয়া দিছেন। যা হোক, আসল জায়গায় যাই, এই ছোট্ট জীবনটার মকসাদের ভিতরে সবচেয়ে বড় মকসাদ এই জীবনটাকে সুরক্ষিত করা। সুরক্ষিত করা দেখাইলাম আমি কয়েকটা। এই জন্য দুইটা জিনিস লাগবে। একটাকে আরবি ভাষায় বলে তাখলিয়া, আমার ভিতর থেকে কিছু অভ্যাস বাহির করতে হবে। আরেকটাকে বলে তাহলিয়া, আমার ভিতরে কিছু অভ্যাস ঢুকাইতে হবে। কিছু জিনিসে আমাকে অভ্যস্ত হইতে হবে, করার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত হইতে হবে, আর ছাড়ার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত হইতে হবে। করার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত, ছাড়ার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত। একদিনে তো ছুটা যাবে না, একদিনে ছুটবে না, কিন্তু চেষ্টা করলে ছুটতে থাকবে। তখন দেখা যাবে। এই জন্যই আল্লাহওয়ালারা বলেন, আল্লাহওয়ালারা এই জন্যই বলেন, এই জন্যই আল্লাহও নিজামুল আওকাত দিছেন। দেখবেন, আমি আপনাদেরকে দেখাইতেছি, ফজরের নামাজের পরে সূর্য উঠলে কি নামাজ, সূর্য আটটু উঁচা হইলে কি নামাজ, চাষ পড়তে না পড়তেই দেখা যাবে জোহরের রক্ত হয়ে যাবে। জোহরের, আচ্ছা মাগরিবের পরে কি নামাজ, শেষ রাত্রে কি নামাজ। আল্লাহ কিন্তু নিজামুল আওকাত দিছে, যেটির অভ্যাস করো, এর দ্বারা তোমার জিন্দগি সুরক্ষিত হবে। আবার বলেও দিছে, ফজরের পরে বৈশা থেকে যদি 2 রাকাত নামাজ পড়ো তো হজ উমরার সওয়াব পাবে। কানুন কিন্তু হইতেছে, সাদা দাঁড়িয়ালা করে বলতেছি, হয়তো 50-এর উপরে যারা এরা হজ উমরাও করতে পারবেন না। তো আল্লাহ আগের থেকেই সিস্টেম বানায় রাখছে। কয় দুধের স্বাদ মাঝে মাঝে মাঠা দিয়েও বলে মিটাইতে হয়, গোল দিয়া, গোল, এটারে গ্রাম্য ভাষায় বলে গোল, ঠিক না? 50-এর উপরে যারা হয়েছে উমরাও করতে পারবেন না, হজও করতে পারবেন না, কিন্তু স্বাদ তো আছে, ঠিক না? আল্লাহ বলে এটা মিটাবে কি দিয়া? কয় ফজরের পরে বৈশা থাকো, 2 রাকাত করলে হজেরও দিমু উমরারও দিমু। এটা মনে হয় এই জন্যই হয়েছে। আমি কোনো ক্রিটিসাইজ মূলক নিতেছি না, এটা মনে হয় সাদা দাঁড়িয়ালার জন্য এই জন্যই হয়েছে। আবার কিছু গরিবও আছে, ঠিক না? এত অ্যাবিলিটি নাই, হজ উমরা করবে, কিন্তু ভিতরে তো জ্বালা আছে, ঠিক না? কিসের? হজের আর উমরার আগুন তো আছে। আল্লাহ বলে ডেলি 2 রাকাত পর আগুন নিবাইয়া দিব আমি, দিলের জ্বালার আগুন নিবায়া দিব। এই জন্য তো হজ উমরার সওয়াব, ঠিক না? কি বলেন? কয় রাকাত পড়লে? আবার বলে দিছে, শোনো, 2 রাকাতের লগে আরো 2 রাকাত যোগ করে দাও, আর 2 রাকাত পড়ে নাও, তো সারাদিন তোমাকে ক্লান্তির থেকে বাঁচায়া দিব। আমি তোমার দায়িত্ব নিয়ে নিব, তুমি সারাদিন আর ক্লান্ত হইতে হবে না। আমাদেরকে সুরক্ষিত করতে চায়, কেমনে চায় দেখেন, পদ্ধতি দেখাইতেছি।
আল্লাহ নেজামুল আওকাত দেখাইতেছে। কিন্তু আপনি বলবেন যে পড়তেছি, হইতে তো আছে না, পাই না তো, তাহলে বোঝা গেল এইখানে দোষ, ওইখানে দোষ না। এইখানে এইখানে দোষ, ওইখানে দুর্বলতা, এইখানে ওইখানে না, সমস্যা এইখানে ওইখানে না। ওইখানে বুঝেন তো, উপরের দিকে দেখাইতেছি, সমস্যা ওইখানে না, সমস্যা এইখানে। সমস্যা খুঁজে বাহির করতে হবে, কোথায় সমস্যা বাহির করতে হবে। যাব আমি ওইদিকে যাইতেছি, এই জন্যই দরকার ছিল সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত এই জন্যই দরকার ছিল, হক্কানিয়াতের সোহবত এই জন্যই দরকার ছিল, হক্কানিয়াতের সোহবত এই জন্যই দরকার ছিল। কেন হক্কানিয়াতের সোহবত যাদের হয়, ওরা পাইলে যতটুক খুশি, না পাইলে এতটুক খুশি, এর চেয়ে বেশি খুশি। প্রমাণ দিতেছি আমি। কেননা ও জানে পাইলে এইখানে শেষ হয়ে যাবে, না পাইলে ওইখানে জমা থাকবে। আর ওইখানে যেটা পাবো ওটা চিরদিনের জন্য পাবো, আর এইখানে যেটা পাবো ওটা 60-70 বছরের জন্য পাবো। আর এইখানে যেটা পাবো এটার ভিতরে ভাগ বসবে, ওইখানে যেটা পাবো এটার জন্য ওটার ভিতরে কোনো বাকশাক নাই। এই জন্য যারা পায় না ওরা আরো বেশি খুশি হয়। ওরা মনে মনে ভাবে, আচ্ছা ওইখানে জমা করতেছেন তাই না, ঠিক আছে আরো জোরে। তখন মন মেনা যায় ওইখানে জমা হইতেছে, তো আরো খুশিতে ফুর্তিতে চালাইতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা করে পাইতে তো আসো না, দৌড়াইতেছো কেন? হ্যাঁ, ওই ব্যক্তির মতো 80 বছর শুনতেছে, টানা 80 বছর লাব্বাইক বলে পিছের দিয়া কে জানি বলে লা লাব্বাইক, তো পাশে দাঁড়ানো যুবকও শুনে ফেলছে, বলতেছে চাচা দাড়ির মুখ সব পেকে গেছে, শোনেন না মনে হয়, কানে কম শোনেন তাই না? কই কি বাতিজা, এই যে বারবার আওয়াজ আইতেছে লালাব্বাইক লালাব্বাইক, তুই তো আসতে শুনতেছিস, আমি তো 80 বছর ধরে শুনতেছি, তুই আজকে শুনেই বিচলিত হইলি? আমি 80 বছর শুনতেছি, কিন্তু বল বাতিজা এই দরজা ছেড়া যাব তো যাব কোথায়? বাস তারপরে যখন লাব্বাইক বলছে, তো উপর থেকে আওয়াজ আসছে, হেরেম ফাটায়া কাবিল তুই আবদি, মন্দা উপস্থিত, কবুল, আজকেরটাও কবুল, পিছনেরটাও কবুল, যতদিন বাঁচবি অতদিন কবুল। হ্যাঁ এটাই সত্য, কিন্তু মানেন আর না মানেন এটাই সত্য, কসম খোদার এটাই সত্য, এটাই সত্য। এই জন্যই আপনাদেরকে জান প্রাণ দিয়ে বুঝাইতে চাইতেছি, ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা আমাদের মাকসাদের ভিতরে সবচেয়ে বড় মাকসাদ। এটার জন্য দুইটা লাগবে, কিছু অভ্যাস ছাড়তে হবে, ভিতর থেকে বাহির করে দিতে হবে, আর কিছু অভ্যাস ভিতরে ঢুকাইতে হবে। আবার সুরক্ষিত করা যায় কিভাবে, কিছু তরতিব আমি দেখায় দিলাম মোটা মোটা, এইগুলাতে নিজেকে অভ্যস্ত বানাইতে হবে। কেননা দুই বাধা আমাদের ভিতরে আছে, এটাকে সব সময় কাটাইতে হবে। একটা হলো মনের বাধা, আর একটা হলো শয়তানের বাধা। মনের বাধা, শয়তানের বাধা। এই জন্য তরতিব শিখাইছেন, এই জন্য তরতিব শিখাইছেন আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহ শিখাইছেন তরতিব। চলেন আগের হাদিসটা শুনলে মনে হয় পরেরটা বোঝা সহজ হবে। আল্লাহ যখন আরশ বহনকারী ফেরেশতাদেরকে বলতেছিলেন আরশ উঠাও, তো ফেরেশতারা বলতেছিলেন কাইফা আতাহাম্মাল আল্লাযী আলাইহি ইজ্জাতুকা ওয়া জালালুক, আল্লাহ যেটার উপরে আপনি স্বয়ং উপবেষ্টিত ওটা আমরা উঠাবো, তো উঠাবো কি করে? এত শক্তি তো আমাদের হওয়ার কথা না। আল্লাহ বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি বেশি পড়ো। তো ওনাদের তসবিহ দিয়া দিছেন এটা, তো আরশ বহনকারী ফেরেশতা এইটাই পড়তেছেন, আর কিচ্ছু পড়েন না।
এটা পড়ে আর পাওয়ার হইতে থাকে, মনে হয় আরেকটা যান্ত্রিক জিনিস দিয়ে বুঝাইলে বুঝে আসবে। এখন কিন্তু নতুন গাড়ি আসতেছে, আইসা গেছে, যেটাকে হাইব্রিড বলে। হাইব্রিড তো হাইব্রিড যদি 40-এর নিচে চালান তো এটা চাক্কার ঘর্ষণের কারণে ব্যাটারি চার্জ হইতে থাকবে, আর পেট্রোল খাবে না, পেট্রোল যাবে না, আর ব্যাটারি চার্জেই এটা গাড়ি চলতে থাকবে। 40-এর উপরে যখন উঠাবেন তখন দেখা যাবে অটো তেলে চলে যাবে, কিন্তু ব্যাটারি চার্জ হইতে থাকবে, ব্যাটারিতে পাওয়ার আসতে থাকবে, কিন্তু আপনার তেল খরচ হইতে থাকবে। আবার যখন 40-এর নিচে চলে আসবে তখন আবার তেলের টিকা অটো ব্যাটারিতে চলে আসবে। পাওয়ার ঘর্ষণের মাধ্যমে, চাক্কার মাধ্যমে পাওয়ার হইতেছে। আরশের বহনকারী ফেরেশতাদেরও পড়তেছে আর পাওয়ার হইতেছে, পাওয়ার। আল্লাহর আরশ উঠায় রাখতে পারে। আল্লাহ আমাদেরকে শিখাইছেন কাসরতের সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। যত বেশি পড়বা, যত বেশি পড়বা, তত বেশি দুই দোকার থেকে বাঁচার সামান তৈরি হবে। শয়তানের দোকার থেকেও বাঁচবে, নফসের দোকার থেকেও বাঁচবে। আবার শিখাইও দিছেন সকালে উঠা 25 বার কমসে কম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, তাইলে ওই দিন আল্লাহ শয়তান থেকে তোমাকে নিরাপদ রাখবে। বাধাও আমাদের আছে, কিন্তু ইনশাআল্লাহ যখন অভ্যাস হয়ে যাবে, বাহির করারটা বাহির করে দিব, ভিতরে আনারটা আনা হবে, নিজামুল আওকাত তৈরি হয়ে যাবে, সময়টা কিভাবে কাটাবো এটা নিজেই নির্ণয় করব। তো ইনশাআল্লাহ একদিন দেখা যাবে সব বাধাগুলা শেষ হয়ে যাবে। তখন দেখা যাবে জীবনের শেষ পর্বে ওই প্রথমে বলছিলাম যে মরবো এটা সত্য, কিন্তু কোথায় মরবো, কি অবস্থায় মরবো, তখন দেখা যাবে এটা আমল দ্বারা নির্ণয় হবে। তখন দেখা যাবে হাসপাতালে মারা গেল, হাসপাতালওয়ালারও মৌতের উপরে তাক লাগা যাবে আর আলোচনা করবে, বলবে হাজারো লোককে তো এখান থেকে ফেরত পাঠাইলাম, হ্যাঁ, কিন্তু এমন মৌত তো দেখলাম না যে কলেমা নিজেও পড়লো আমাদেরকেও পড়াইলো, নিজেও পড়লো আমাদেরকেও পড়াইলো। যেইখানেই মরবে কলেমা নিজেও পড়বে, অপরকেও কি পড়াবে। আবার কখনো কখনো দেখা যাবে মৌত দিয়া মানুষকে তাকও লাগাবে। মানুষ ভাববে লম্বা সেজদা করতেছে, এক সময় হাত দিয়া দেখবে সেজদা না, জায়গা মতো চলে গেছে। তখন মানুষকে তাক লাগাবে। রোজা রাখবে, দেখা যাবে ইফতার জান্নাতি যে করবে। দুনিয়াওয়ালা আর ইফতার রেডি হবে, কিন্তু তার ইফতার রেডি হবে না, তার ইফতার জান্নাতি রেডি হবে। আছে, কিতাবে আছে, পাওয়া যায়। সুসংবাদ শুনেই ফেলছে। যেমন হাসান রাদিয়াল্লাহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোজাও ছিলেন, শহীদ যেদিন হন তা আল্লাহ রসুল স্বপ্নেই দেখাইয়া দিয়েছেন বিকালে আমার কাছে আসবে, তুমি বিকালে আমার কাছে আসবে। এটা তো একটা শুনাইলাম, এরকম শত শোনানো যায়। বৃদ্ধরও কাহিনী আছে, যুবকেরও কাহিনী আছে, যুবকের কাহিনীও আছে। হুর বলছে অপেক্ষা করো, বিকালে ইফতার আমার কাছে করবে। যুবকের কাহিনী কিতাবে লেখা আছে, মোস্তানাদ, বিলকুল সহি কিতাব লেখা আছে। যুবককে হুর বলছে চিন্তা করো না, এখন আমার দিকে হাত বাড়াও না, কেননা দিনের বেলা ঘুমাইতে যেয়ে দেখা ফেলছে, আর ঘুমের ভিতরে লাভ দিয়ে ধরতে চেয়েছে। বলছে এখন হাত বাড়াও না, ইফতার রেডি করতেছি, ইফতার আমার কাছে হবে। এতদিন তো নিজের হাতে খাইতে, আজকে আমার হাতে খাওয়াবো। এতদিন তো হুরুর 3 খাওয়াইতো ডেলি, দুনিয়ার মাটির হুর, আজকে আমি হুরুর ঋণ খাওয়াবো, আমি খাওয়াবো। অপেক্ষা করো,
আর হইছো এরকম, নাহলে কিতাবে লেখা হইতো না। এরকম সহি মুস্তানাদ কিতাবে এই সমস্ত কাহিনী লেখা হইতো না। এই জন্য মেরে দোস্ত আসেন হক্কানিয়তের সোয়ায় সোহবতে। আল্লাহ ওয়ালা এখনো বাংলাদেশে আছে, আমাদের দেশ শূন্য না, আলহামদুলিল্লাহ এখনো আছে, এখনো আছে। আমার বিশ্বাস আমার কথা সত্য হবে। আজকে একটা দিন গেছে বাংলাদেশে করোনা একজনও মরে নাই, কিন্তু দুনিয়ার কোন দেশ এই প্রমাণ দেখাইতে পারবে না যে তার দেশে একজনও মরে নাই। আমাদের দেশে আল্লাহ ওয়ালারা এখনো আছে। মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, মক্তবের দেশ, নামাজিদের দেশ, দাড়ি টুপিওয়ালার দেশ, আলেম ওলামাদের দেশ, আল্লাহ ওয়ালাদের দেশও এটা। এখনো আল্লাহ ওয়ালা আছে বাংলাদেশে, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে মাঝে মাঝে প্রমাণ দেয়। আমি তো এখন একটা কথা বলা শুরু করছি যে মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, বাকি সারা দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর মহব্বতও বেশি, আল্লাহর ভালোবাসাও বেশি। আল্লাহ এই দেশে বরকতও বেশি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বরকতও বেশি দিচ্ছেন। নাহলে কোনো দেশের জীবনযাত্রা $200 নিচে নাই, $200 চলে না। কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ 1000, 1200, 15,000 টাকা বেতন পায় ভালো চলে। কি কন খালি করুন না, দেও না আইলি হয়। আর যদি কোন ওনাদেরকে কোথায় পাবো, তাহলে 4.5-5 লক্ষ মসজিদে পাবেন, ইমাম পাবেন, মুয়াজ্জিন পাবেন, খাদেম পাবেন, ভালো চলে। 10-12,000, 7,000, 8,000 টাকা বেতন পায় ভালো চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিছে। এই দেশের মাটিতে বরকত বেশি, আল্লাহওয়ালা আছে এই দেশে বেশি, আল্লাহ বড় আল্লাহওয়ালা রাখছেন। এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম, আমাদের জিন্দগির সমস্ত মকসদের ভিতর থেকে সবচেয়ে বড় মকসদ হলো এই জিন্দগিটাকে সুরক্ষিত করা। কতগুলা পদ্ধতিও দেখাইলাম, শর্ট পদ্ধতি, শর্ট কোর্স, কিন্তু সাথে সাথে আমার জীবনের নেজামুল আওকাতও বানাইতে হবে, যে আমার ফারেক সময়টা। কেন আমাদের অনেকগুলা জিনিস সবসময় ফারেক থাকে, কোনোটা যদি নাও থাকে তো আমাদের মুখ সবসময় ফারেক থাকে। আমাদের মুখ কর্ম করে খুব কম, আমাদের পাও করে, হাত করে, কান করে, চোখ করে, ব্রেন করে, কিন্তু মুখ কর্ম সবসময় খুব কম করে। এই জন্য যদি নেজামুল আওকাত বানাই, তাহলে দেখা যাবে যে বিরাট একটা সময় ডেলি আমাদের পাওয়া যাবে। আমি ছোট্ট একটা দেখাইতেছি আপনাদেরকে, হাদিসে আছে, হাদিসে বরং সতর্কবাণী আছে। কাসরতে ইস্তেগফার যেই ব্যক্তি করে, তাকে হাদিস বলছে তুমি কারোর জন্য বদদুয়া করো না। কাসরতে ইস্তেগফার যে করে, তাকে বলে দিছে, কিতাবে লেখা আছে যে তুমি কারোর জন্য বদদুয়া করো না। কেননা তুমি বদদুয়া করতে দেরি, এটা আকাশের উপরে উঠে আনিতে দেরি হবে না। একে হুকুম করছে আল্লাহ, আল্লাহ রসুল, তুমি কারোর জন্য বদদুয়া করো না, কারোর জন্য বদদুয়া করো না। আর কাসরতে ইস্তেগফার যে করে, তাকে আরেকটা বলছে তুমি দোয়া করলে কবুল হইতে দেরি হবে না, দোয়া করলে কবুল হইতে দেরি হবে না। আরেকটা বলছে, কোরআনই আছে, হাদিসও আছে, কাসরতে ইস্তেগফার যে করবে তাকে কোনোদিন আল্লাহ রিজিকের পেরেশানিদের ভিতরে নিক্ষেপ করবে না। পেরেশান হইতে চাইলেও আল্লাহ হইতে দিবে না। পেরেশান হইতে চাবে কিন্তু আল্লাহ হইতে দিবে না। কিছু আছে উড়ন্ত কুয়াশা, কিছু আছে জ্বলন্ত কুয়াশা। উড়ন্ত কুয়াশা কিন্তু উড়তে থাকে, কিছু আছে উড়ন্ত মেঘ ও বাতাসের সাথে উড়তে থাকে, আর কিছু আছে জ্বলন্ত মেঘ, ওই কিন্তু জমা থাকে, আর ওইটার থেকেই বৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি থাকে। অ্যাক্সিডেন্ট কিন্তু উড়ন্ত কুয়াশায় হয় না, জ্বলন্ত কুয়াশায় হয়, ঠিক না?
বলে পেরেশানি এরকম দিলে আসবে, কিন্তু উড়ন্ত কুয়াশার মতো আসবে, আসবে আর উড়ে চলে যাবে। আল্লাহ ওকে পেরেশান হইতে দিবে না। সেই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি। আশা করি সবারই কিছু না কিছু বুঝে আসছে। এই জন্য মেরে দোস্ত, নিজের নিজামুল আওকাত নিজের বানাইতে হবে। ছোটখাটো তসবিহাত আছে, আর এগুলো খুব শর্ট, লম্বা পড়তে হবে না। পুরা কালেমা লম্বা পড়তে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা 100 বারে একবার ডেলি পড়ার অভ্যস্ত করেন। 3টা জিনিসে অভ্যস্ত হন নিজে। 3টা জিনিস, আমি বেশি বলবো না, 3টা জিনিসে অভ্যস্ত হন। একটা হলো আমি ইস্তেগফার বেশি পড়বো, আরেকটা হলো কালেমা বেশি পড়বো, আরেকটা হলো দুরুদ বেশি পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকুই দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যিল উম্মি, এটাও দুরুদ। এরকম ছোট ছোট দুরুদ শত আছে। 3টায় অভ্যস্ত হন। একটা হলো ইস্তেগফার, একটা হলো কালেমা, আরেকটা হলো দুরূদ শরীফ। কয়জন আমরা আল্লাহ রসুলকে দেখছি জানি না, স্বপ্নে দেখি না, এই সংখ্যাটাই বেশি হবে। দেখছি এই সংখ্যাটা খুব কম হবে। যারা দেখছে তারা বলবেও না যে এই পর্যন্ত জীবনে কতবার দেখছে। এটা বলার জিনিসও না। বলতে যায় আবার কোন দিক থেকে কোন দিক চলে যায়। দুশ্মন তো বসেই আছে, ঠিক না? এই জন্য যারা দেখে এরা বলে না, আর দেখার সংখ্যাটা খুব কমই। এই জন্য কাসরতে দুরূদ যখন হবে তখন ইনশাআল্লাহ আশা করা যায় চিনাই চিনমু। চিনাই মনে হয় বুঝেন না, চিনাই চিনমু। কেন আল্লাহ দুনিয়া দেখাবে, তারপরে কবরে দেখানোর সাথে সাথেই চিনমু। এটাকে বলে চিনাই চিনমু। চিনাই চিনমু, আল্লাহ দুনিয়াতে আগে দেখাবে, কবরে যাওয়ার পরে যখন দেখাবে তখন উল্টা বলবো, মার কাছে মাসির বাড়ির গল্প জিজ্ঞাসা করতেছো তাই না? হ্যাঁ, এটা বলবে মার কাছে। মনে হয় বোঝেন না আমার কথা। বলবে কতই তো দেখা আসলাম, আরে কি দেখাও, উনিই তো আমাদের, উনিই তো। তখন আর চিনতে, হ্যাঁ, তখন আপনিও চিনবেন, যারে দেখাবে সেও মুস্কি মুস্কি হাসি দিয়ে চিনবে। খালি আমি চিনলে হবে না, উনিও চিনবে। উনিও যখন দেখাবে তখন মুস্কি মুস্কি হাসি দিবে। হায় হায়, ওই হাসির কালারই ভিন্ন হবে, ওই হাসির রঙই ভিন্ন, ওই হাসি মুক্ত চেহারাই ভিন্ন হবে। হাসির থেকে কি আসবে এটাই ভিন্ন হবে। বুঝাইতে পারতেছি না আপনাদের। এই জন্য কাসরতে দুরূদ হওয়া চাই, কাসরতে দুরূদ হওয়া চাই। তাইলে চিনানের আগেই চিনবো, চিনানের আগেই চিনবো, চিনানের আগেই চিনবো। তখন আর চিনাইতে হবে না, চিনানের আগেই চিনবো। হ্যাঁ, এটাও সত্য, এটাও সত্য, হাদিসে আছে, এটাও সত্য। কিছু লোক তো মুনকার নাকিরকে প্রশ্ন করার আগেই জবাব দিবে, প্রশ্ন করতে পারবে না। আসার সাথে সাথে জিজ্ঞাসা করবে, এই প্রশ্ন